আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, গতকালকে এই জায়গাতেই একটি মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ একই সঙ্গে ঘটনাস্থলেই 3 জন বন্ধুর মৃত্যু হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সীসাতলা এবং শিবপুরের মাঝামাঝি, একদম সীসাতলার সাথে প্রথম সাঁকুতে ঘটনাটি ঘটেছে। হালকা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সম্ভবত ব্যাক, আমি মনে করি সাঁকো আছে এখানে। ব্যাকের কারণে ঘটনাটি কেমন হয়েছে, ওনারা সীসাতলা থেকে দ্রুত গতিতে বাইক নিয়ে বানেশ্বর উদ্দেশ্যে যাচ্ছিল, আর ওই দিক থেকে ট্রাক আসছিল এই ব্যাকের সামনেই। এই ব্যাক দিয়ে যখন ট্রাক পার হচ্ছিল এবং বাইকও যখন সামনে আসছিল, আমরা এখানকার মানুষের থেকে একটু জানতে পারছি যে ওই বাইকে 3 জন ছিল। ওই বাইক যিনি চালাচ্ছিল তার স্পিড ছিল, অর্থাৎ বাইকের স্পিড ছিল 115 মনে আপনি চিন্তা করছেন, চোখের পলকে চলে গেছে। এখন 115 তো ছিল, তখন ওই ট্রাকের সঙ্গে উনি ট্রাক যখন দেখেছে তখন উনি হয়তো কন্ট্রোল করতে পারে নাই, সম্ভবত এমনই হয়েছে। কারণ যারা বাইক চালায় সচরাচর গাড়িকে মেরে দিবে না, তারাও তো বাইক চালাইতে পারে। ঘটনাটি এমন হয়েছে যে উনি কন্ট্রোল হয়তো করতে পারে নাই ট্রাককে দেখে, যেহেতু ব্যাগ এখানে, ব্যাগের কাছে হয়তো ট্রাকও জোরে আসছিল এবং বাইকও 115 ছিল, যার কারণে ঘটনাটি কী হয়েছে, ট্রাক দেখার পর সঙ্গে সঙ্গে উনি হয়তো ব্রেক করেছে, তখন গাড়ি মনে হয় ও আর কন্ট্রোলে রাখতে পারে নাই, বাউলি দিয়ে বের হতে গেছে। ওই তখনই ট্রাকের সঙ্গে লেগে ঘটনাস্থলে 3 জন শেষ। আমি একটা কথাই বলবো, দ্রুত গতিতে যাওয়া মানেই গন্তব্যস্থলে পৌঁছানো নয়, মাঝে মাঝে দ্রুত গতি মৃত্যুর কারণও বয়ে আনে। তার বাস্তব প্রমাণ আমরা পেয়েছি গতকালকের এই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের মাধ্যমেই। আপনাদেরকে আমি একটু সচেতন করব, আমাদের রাজশাহী বানেশ্বরের সীসাতলা থেকে, অর্থাৎ এই যে চারঘাটের যে রাস্তা, অনেক লং প্রসেসিংয়ের রাস্তা। এখানে বাইকে যুবকরা এই রাস্তায় পা দেওয়া মাত্রই তাদের গতি বেড়ে যায়। কেন? অনেক বড় রাস্তা, মনে করে যে আমরা দ্রুত গতিতে গেলেই এখানে আমরা নিমিষেই সব জায়গায় হেলে ফেলে চলাইতে পারবো বা আমি কন্ট্রোল করতে পারবো, বিষয়টা তা না। এখানে মাঝে মাঝে অনেক ব্যাক আছে, এই ব্যাকের কারণে কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে আমরা কিন্তু অনেক সন্তানদেরকে হারাচ্ছি, আমাদের মতো তাজা তরতাজা যুবকদেরকে আমরা হারাচ্ছি। তাই বিনীত অনুরোধ করব, আপনারা সচেতন হন, ড্রাইভিং নিয়ে একটু সচেতন হন, একটু আস্তে চলান, দ্রুত গতিতে না গিয়ে ধীর গতিতে যান, তবে আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। অনেক ব্যস্ততম একটি রাস্তা, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক ব্যস্ততম একটি জায়গা, অনেক যানবাহন যাতায়াত করে। আপনি যখন ব্যাগ দিয়ে পার হবেন, ওই ব্যাগে যদি আপনি দ্রুত গতিতে গাড়ি থাকে, তাহলে ওই গাড়িদের দেখে কিন্তু আপনি থমকে যাবেন। ঠিক তেমনই কিন্তু ওই বড় ভাইদের হয়েছিল। তাদের আমার পরিচিত, তাদের বাসা আমাদের 16 ইউনিয়নের চামটার এক্সটিএ বাদালে। 8 মাস আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, ঠিক এক্সটিএ বাদালেই সমৃদ্ধ পরিবারের সন্তান, একটাই ছেলে, দোতলা বাড়ি আছে তাদের, কিন্তু ওই একটা বাপের একটাই ছেলে এই সীসাতলাতে রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। কি হবে বলেন? ওই বাবা মায়ের অর্থ সম্পদ কে খাবে বলেন? মৃত্যু হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু লিখেছে ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের একটু সচেতন হতে হবে। আমরা যদি একটু সচেতন হই, তবেই আমাদের এরকম দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। তো মানুষ মৃত্যুরায় চলে যাচ্ছে দেখেন, কিন্তু যারা কালকে মারা গেল, আমরা কিন্তু তাকে ঠিকই কিন্তু ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের সচেতন হতে হবে, তাদের শিক্ষা আমাদেরকে নিতে হবে, তা না হলে আমাদের বহু মায়ের বুক কিন্তু এভাবে খালি হয়ে যাবে। আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই ভিডিওটি করছি। আবারও বলে রাখি, এই যে সীসাতলা থেকে বানেশ্বর রাস্তা, এটা হচ্ছে বাঁকা একটু রাস্তা, এই জায়গাতে একটু আসতে চলান। এখানে এই সীসাতলা থেকে শিবপুরে বহু ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্টের, কারণ এই জায়গাতে অনেক সরু রাস্তা থাকার কারণে, মোটা রাস্তা থাকার কারণে সবাই দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটা করা যাবে না। এটা করার কারণে কিন্তু আপনার বড় দুর্ঘটনা ঘটতে পারে। সচেতনমূলক, আপনারা ভিডিওটি ভালো লাগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন আমার এই ভিডিওটির মাধ্যমে সবাই সচেতন হতে পারে। আমরা যেন দ্রুত গতিতে না গিয়ে ধীরে সুস্থে চালাবো, এবং আর কোনো মায়ের সন্তান যেন এই দুনিয়া থেকে এমন দুর্ঘটনা নিয়ে যেন বিদায় নিতে না পারে, এই প্রত্যাশাই সকলের। রাজশাহীর বানেশ্বর থেকে ফাজলে রাব্বি।